এই যে ভ্যাটের নামে বা অন্য আইন শৃঙ্খলার নামে অনেক তারাও হয়রানি হচ্ছে এবং ভ্যাট নিয়ে তো বেশ হয়রানি হচ্ছে। এটা যখন দেখা গেল যে বাস থামানো হলো, ঠিক সেই মুহূর্তেই কাস্টমসের কর্মকর্তারা যে তাদেরকে বলছে যে সেল এত হচ্ছে, আপনার জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু এরপরে যে সারাদিন সে বসে থাকছে, সবসময় তো সে কাস্টমার পাচ্ছে না, এই জিনিসটা তারা খেয়াল করে না। তা আমি মনে করি একটা রেশনিং করা দরকার, বোঝার জন্য যে একটা সেক্টরে আনা যায়, একটা মন্ত্রণালয়ের মধ্যে আনা যায়, তাহলে কিন্তু সবকিছু এখানে পাবেন। এবং আমাদের অ্যাসোসিয়েশনের তো আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, এখন চিফ অ্যাডভাইজার হিসাবে আছি। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশ ডাইনামিক, তারা চেষ্টা করছে কিভাবে এই সেক্টরটাকে আপগ্রেড করা যায় এবং হয়রানি যে সমস্ত হয় সেগুলোকে দূর করা যায়। এই কারণে আমি মনে করি সরকারের উচিত আমাদের সাথে সবসময় বসা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এনবিআর এর যে হয়রানিটা, এটা সত্যি আমি মনে করি খুবই দুঃখজনক এটা হয়। এবং তারা কিন্তু দেখা যায় যে যারা ইন্সপেক্টর আছে, যারা সুপার আছে, তারা সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার চাইতেও অ্যাকচুয়ালি তাদের সার্ভিস কি দিব, তাদেরকে খুশি কি করবে, এই কথা তারা চিন্তা করে। তাদেরকে খুশি করা বলতে ওই যে যারা মধ্যস্বত্ব ভোগী, আমি বলবো যারা কাস্টমসের কর্মকর্তা আছে তাদেরকে খুশি করা। এনবিআর কে বলছেন নাকি কাস্টমস কে বলছেন নাকি দুই পক্ষকে বলছেন? এনবিআর কে বলছি। তারপর এনবিআর, আপনি কি এটা বলতে যাচ্ছেন যে এনবিআর কর্মকর্তারা এই হোটেলগুলোতে যে তারা কি ঘুষ দাবি করে, এরকম কিছু? আমি সেভাবে বলবো না, তবে বলবো যে মধ্যস্বত্ব ভোগী যেটা, তারা সুযোগ সুবিধা নিচ্ছে। মধ্যস্বত্ব ভোগী কারা? তারা কি এনবিআর কর্তৃপক্ষ নাকি এনবিআর যে সমস্ত ফিল্ড অফিসার আছে তারাই এটার সাথে জড়িত। এনবিআর যারা আপনার মাঠ পর্যায়ে যে সমস্ত তাদের এক্সিকিউটিভ আছে বা কর্মকর্তা আছে, মানে সিম্পল ইন্সপেক্টর থেকে আরম্ভ করে সুপার পর্যন্ত এটার সাথে জড়িত আছে। তাহলে তো তারাও এনবিআর কর্মকর্তা, আলাদাভাবে মধ্যস্বত্ব ভোগী না, তারাও এনবিআর এরই লোক। তো সেইটাই আমরা মধ্যস্বত্ব ভোগী হিসেবে তাদেরকে আমরা ইন্ডিকেট করি। আর এখানে যে জিনিসটা হয়, আপনার কথা অনুযায়ী বললেন যে 4.5 লক্ষ রেস্টুরেন্ট আছে, তো 4.5 লক্ষ রেস্টুরেন্ট হলে কয়জন, কত লক্ষ তাদের সাথে? প্রায় 30 লাখ কর্মী আছে। কিন্তু আপনার 4.5 লক্ষ যে হোটেল বললেন, তাদের নিবন্ধিত কত লক্ষ আছে? সেখানে আপনি কিন্তু 15,000-এর বেশি পাবেন না সমস্ত বাংলাদেশে। আর বাদবাকি যারা আছে তারা কেন আপনার ভ্যাটের বাহিরে আছে, এটি আমার জানা কথা। তাহলে আপনি সব পেয়ে যাবেন। এতে হয় কি, ওই যারা ইন্সপেক্টর আছেন বা তারা ওখানে যেয়ে বলে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করেন, আপনি নিবন্ধিত না হলেও চলবে বাইরে, এই ধরনের কথাবার্তা বলে আপনার দেখা তারা আনডিউ ফ্যাসিলিটিস নিচ্ছে। আমার কথা যে আপনি সরকারি অনুযায়ী যদি আপনার 4.5 লক্ষ রেস্টুরেন্ট হয়ে থাকে, তাহলে ভ্যাটের নিবন্ধিত কতজন আছে, তাহলে কিন্তু ইউ উইল গেট এভরিথিং। এখানে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের যারা আমরা ভ্যাট দেই, যারা নিবন্ধিত আছে, আমাদের উপরে চাপিয়ে নেওয়া হয়। আমাদের এখানে বিভিন্ন সময় আপনার যে তাদের সেলফ ভেরিফিকেশনের ডিস্টার্ব করা হয়। আর কখন করে? যখন লাঞ্চের সময় থাকবে, যখন কাস্টমাররা আসবে ঠিক সেই সময় যায়, কিন্তু এরপরে তারা যায় না এবং বুঝতেও চায় না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে এটা অবশ্যই একটু রেশনিং করা দরকার। আর রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের মাধ্যমে সম্মিলিতভাবে যদি রাজস্ব বোর্ড বসে কিন্তু অনেক সুন্দর সরবরাহ করা যায়। এবং আমরা বলছি যে এটার পরিধি বাড়ানোর জন্য এই যারা ভ্যাটের বাহিরে আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি আগানো যায়, তাহলে আমি মনে করি পরিধি বাড়িয়ে এই সেক্টরে অনেক আপনার রাজস্ব আদায় করা যাবে। কিন্তু সেই দিকে তারা কিন্তু নজর দিচ্ছে না।